আমি তোমার শেষবারের মতো কইতাছি, তুমি আমার কথা রাজি। আপা সারা জীবন তুমি আমার পাইলে অনেক কষ্ট করছো আপা। আপা আমি অনেক বড় হয়েছি আপা, আমি অনেক দিন ধরে সব দেখতে পারছি আপা। আপা তুমি আমার কথা রাজি হয়েছো আপা, তোমার সেই দায়িত্ব পালন করার কথা ছিল, তুমি তা অক্ষরে অক্ষরে পালন করছো। আপা এবার তোমার সুখের দিন, সব দায়িত্ব নেওয়া পালা আমার। আপা এরকম সুযোগ আইবো না, এরকম সুযোগ আইবো না, কপাল গুনে এরকম একটা সুযোগ আইছে আপা। তুমি আর দেরি করো না, বাড়া আছিস, তুমি বিয়েটা করে ফেলো একটু। এবার আমাকে বাড়িতে তুই এবার একটা বিয়া হইবই হইব, কিন্তু সেটা তোর বাপের না, সেটা আমার পোলার তোর। বাপরে আমার বিয়ার বয়স এখন নাই, বিয়ার বয়স এসে তোর, তোরে আমি বিয়া দিব, বিয়া দিয়া আমার সব অপূর্ণ আকাঙ্ক্ষা তোর মাধ্যমে পূরণ করুম। এইবার আমি একটা সুন্দর লোককে দেখে মাইয়া না, তার লগে তোর বিয়া দিয়া আমার দায়িত্ব ত্যাগ করতে চাই। তুই বাপ আমার কথা মাইনা নে, রাজি হয়ে যা বাপ, তুই বিয়াটা করে ফেলা। এটা করলাম ঠিক হইতাছে না। কি ঠিক হইতেছে না? এই যে কি ঠিক হইতেছে না, তুমি বুঝতেছো না? আর এরকম সুযোগ বারবার আসে না তো। আমার এরকম সুযোগের দরকার নাই, তুই বরং এরকম সুযোগ হাতছাড়া করিস না রে বা। আমি এত চিন্তা মিন্তা কোনো কিছু করতে চাইতেছি না, আমি চিন্তা করে ফেলেছি, বাস শেষ। আমি এখন আমাকে বাড়িতে নতুন একটা মা চাই। তোর এই চিন্তার সাথে আমার চিন্তা শতভাগ মিলা গেছে। আমি ওই বাড়িতে একটা মা চাই, কিন্তু সেটা তোর না, সেটা আমার মা। আপা তুমি কি শুরু করলা? তুমি আমার কথা শুনবা না? হ্যাঁ তুমি এটাই চাইতেছো? তার চেয়ে ভালো হয় তুই আমার কথাটা মাইনা নি। হব্বা তুমি কিন্তু ছোটতে খুব ভালোভাবে আমার চিনো, আমার গাড়ির রক্তটা তেরা। আমার জিদ উঠলে আমি যেটা চাই সেটাই কিন্তু হয়। কোনোদিন এমন হয়েছে যে এই জিনিসটা হয় নাই? তুই যদি জিদের পুত হস, আমি তাহলে জিদের বাপ। আমিও দেখতে চাই তুই কোনোদিন শুনছস যে বাপ তার ছেলের কাছে হারে? আমি কেমন এটা কিন্তু তুমি খুব ভালো করে জানো। এবার তুমি আমার কাছে হারবা, এটা তুমি দেখে নিও। দেখ, আমার কোনো আপত্তি নাই, শেষটার পরিণতি কি হয় সেটা তো আমারও দেখার দরকার আছে। দেখতে চাইতেছো তুমি, তাই না? কি করব, তুই দেখাইতে চাইলে আমার তো দেখতে হইবই, আমি তো বাপ। কি হইলো? ভালো লাগতেছে না? এই তোমার আমি না করছি, তুমি আমার সামনে এমনি হাঁটবা না? কেন হাঁটবো না? হাঁটলে কি হয়? কেন তুমি জানো না কি হয়? না আমি জানি না তো, তুমি একটু বলো না কি হয়। তুমি এইভাবে চলাফেরা করলে আমার দিন দুনিয়া তো উল্টে যায়, আমার বুকটার মধ্যে খালি ধরাস ধরাস করে। আমিও তো চাই তোমার বুকের মধ্যে সারাক্ষণ ধরাস ধরাস করুক। না, সেটা তো তুমি চাইতে পারো না। পারি না? তুমি কি এখন আর আমারে ভালোবাসো না? দেখো তোমার আমার এই ভালোবাসাবাসি আর ভালোবাসাবাসি নাই, সব পাল্টাই গেছে। কেন পাল্টা যাইবো কেন? তুমি বুঝতেছো না, কয়দিন পরে আমাকে দুইজনের সম্পর্ক ভাই বোনের, তো সম্পর্ক পাল্টাই গেল না। আমরা পাল্টাইতে না দিলেই হয়ে যায়, কিন্তু পাল্টাইতে না দিলে হয়। কি করতে চাও তুমি? বিয়া।
তোমার আর আমার বিয়া। না 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 না, আমাকে বিয়ে হইব না। বিয়া হইব না মানে? এই, তুমি আমার বিয়া করতে চাও না? না চাই না। চাও না তাহলে আমার ভালোবাসছিলা কেন? আমার এত এত আশা দিচ্ছ কেন? স্বপ্ন দেখাইছো কেন? যখন তোমার লগে আমার প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল সেই বিষয়টা অন্যরকম ছিল, এখনের বিষয়টা অন্যরকম। অবস্থা অন্যরকম দেখে এখন আমাকে ভালোবাসা পাল্টাই দেবো? যাইতে হয়, দরকারে যাইতে হয়। মানুষের বড় কোনো স্বার্থের জন্য কিছু কিছু সময় ক্ষুদ্র স্বার্থগুলো ত্যাগ করতে হয়। তুমি এরকমটা ধরে নাও। কোনটা বড় স্বার্থ? তোমার বাপরে বিয়া করানো? আমার জন্য তাই। তোমার নিজের বিয়া থুয়ে এখন তোমার বাপের বিয়াটা তোমার কাছে বড় স্বার্থ হয়ে গেল? হইব না কেন? আমার বাপ আমার জন্য কম কিছু করছে জীবনে, তুমি জানো না? জানুম না কেন, এলাকার সবাই জানে তোমার জন্ম দেওয়ার সময় তোমার মা মারা গেছে। অনেক অসুবিধা থাকা সত্ত্বেও তোমার বাপ তোমারে নিয়ে আসছিল, সে দ্বিতীয় বিয়ে করে নাই। আর একটা পুরুষ মানুষ হইয়া সে তোমারে কোলে পিঠে মানুষ কইরা তারপর বড় করছে, অসাধ্য সাধন কইরা তোমারে মানুষ করছে। তাইলে এখন বুঝো আমার বাপ আমার জন্য কি, আর এই বাপটার লেগা আমি সামান্য এইটুকু করতে পারুম না? আরে তোমার বাপ যেটা করছে সেটা তোমার প্রতি দায়িত্ব পালন করছে, এখন তুমি তোমার বাপের প্রতি দায়িত্ব পালন করো। আমি তো সেটাই চাইতেছি। জি না, তোমার এখন উচিত নিজে বিয়া কইরা ঘরে বউ আয়না তারে দিয়া তোমার বাপের সেবা করানো, তা না কইরা তুমি তোমার বাপরে বিয়া করা ফেলতেছো। কারণ আল্লাহ একটা অলৌকিক সুযোগ দিচ্ছে, এই সুযোগটা যদি আমি কাজে না লাগাই আল্লাহ আমার উপরে নারাজ হইব। কোনটা তোমার কাছে অলৌকিক সুযোগ? তা না হইলে তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো, তোমার আব্বা এরকম হঠাৎ করে বছর খানেকের ভিতরে মারা যাইব কেন, আর আমগো এরকম সুযোগটাই আইব কেন? আমার বাপ মইরা যা তোমার কোনো সুযোগ না দিল? দেখো, তোমার ঘরেও বাপ নাই, আমার ঘরে মা নাই, এটা একটা সুযোগ না? আর এমনিতেও প্রথম দিকে তো আমার বাপের লগে তোমার মায়ের সম্পর্কই ছিল, এটা তো গ্রামের কম বেশি সবাই জানে। তুমি জানো না? তুমি শুনো নাই? দেখো, সেটা তাদের প্রথম জীবনে, তার সঙ্গে এখনকার কি সম্পর্ক? এখন দেখো, এখানে তো আমগো কোনো কিছু করার নাই, এটা নিয়তির লিখন। আর আগের সময়টা গ্রামের লোকজন চায় নাই, তাই আমগো বাপ মার সম্পর্কটা পূর্ণতা পায় নাই। এখন আমগো মধ্যে এটা ঘটতে চাইতেছে। তোমার কাছে কি সত্যি সত্যি এমন কিছুই মনে হইতেছে রতন? আমার বাপটা পুরোটা জীবন আমার জন্য স্যাক্রিফাইস করে গেছে, নিজের দিকে একটু তাকান। এমন একটা সুযোগ আইছে, আমি আমার বাপের সুখের জন্য এইটুকু স্যাক্রিফাইস করতে পারব না?
আলেয়া নাই? বাড়িতেই তো ছিল, একটু আগে জানি কই গেল। ও হো হো, তাইলে তো আমার আইসা কোনো লাভ হইল না। কে আলিয়া ছাড়া কি কোনো কারণে এখানে আসো কেন না? আসন যাইব না কে, 100 বার আসন যায়, কিন্তু সে আসনটা মনে হয় ঠিক হইব না। সারা জীবন তো মানুষের দেহনটাই দেখা গেলাম, তাতে কি লাভ হইল? নিজেকে দেহনটা আর সারা জীবনের জন্য লাভ হইল। সবই কপাল, কপালে না থাকলে মানুষ যতই চেষ্টা করুক কিচ্ছু হয় না। ঠিকই কইছে, সবই কপাল। কপালের দোষ দিয়া মানুষ সব মাইনা নেয়। আর আইসে যখন বাড়িতে একটু বসেছে, বসতে হইব, না বসলে হয় না। এমনি আমাকে বিপদের শেষ নাই। তুমি যদি একটু না বসে যাও, আবার ইচ্ছা করে দেখা গেল বিপদ ডেকে আনবে। আচ্ছা, তাইলে একটু বসি নাকি বলো? বস। আরে জীবন, সেদিন মুরব্বীরা যদি বাড়াবাড়ি না করতো, তাহলে আজকে আমাদের জীবনটা অন্যরকম হইতো না? ইস, না, সেই দুলুনি তো পাইতেছি না। সাগর ভাই তুমি, ওহ, আমি তা তুমি আমার পিছনে কি করতেছো? কি আর করুম, দুলুনি দেখতেছি, তোমার কোমরের দুলুনি দেখার চেষ্টা করতেছি। সাগর ভাই তুমি এসব কি আজে বাজে কথা কইতেছো? খানিক আগে আমি দেখছি তো, রতনের সাথে তুমি যখন ক্যাটওয়াক করো তখন কি সুন্দর কোমরের দুলুনি থাকে, কিন্তু আমার বেলায় সেই তো কোমরের দুলুনি গেল কই? কিসব আজে বাজে কথা কইতেছেন সাগর ভাই? আমি কোন রতন রে? শোনো, আমার কাছে লুকায় কোনো কিছু লাভ নাই, আমি সব জানি। কি জানেন আপনি? এই যে রতনের সাথে তোমার যে প্রেম, সেই প্রেম তো আর থাকতেছে না। তোমরা হয়ে যেতেছে এখন ভাই বোন, সব ভাই বোন। আচ্ছা, এই যে ধরো রতনের বাপে তোমার মায়ের বিয়ে করলে তো তোমাকে সম্পর্ক সেরকমই দাঁড়ায়, তাই না? ও আচ্ছা, আর তুমি সেই খুশিতে আখ্যান হয়ে গেছো তাই না? খুশি হম না কেন কও? আমার তো একেবারে লাইন ক্লিয়ার। হ্যাঁ, শোনো আলেয়া, আমি যে তোমারে কতটা পছন্দ করি সেইটা তুমি যদি জানতা। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। শোনো সাগর ভাই, আমার রতনের সাথে কি হয়েছে, কি হয় নাই, কি হবে সেটা তোমার জানার কোনো লাভ নেই। একটা কথা জানা রেখো, এখানে আসলেই তোমার কোনো লাভ নেই। আলেয়া শোনো শোনো, এই রতনের সাথে তোমার প্রেম ছিল না কি ছিল আমি কোনো কিছুই মনে রাখুম না। তুমি যদি শুধু এই, তুমি এখন আমার সামনে দিয়ে যাইবা না নাকি? তোমার কিন্তু আমি আর সহ্য করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি রাগ করো না, কিন্তু আমার ব্যাপারটা একটু চিন্তা করে দেখো। হ্যাঁ, দেখো তো। শালা শকুনের দল, ভাগারে মরার গন্ধ পাইলেই হইল। এই কি রে, এই সাগরীরা, কুত্তার মতন লেজ ঘুরে তুই কই পালাইতেছস? আমি কুত্তার মতো ল্যাজ গুটে পালামু? এটা কি করলি তুই? হ্যাঁ, আমি পালামু কে? এই বেটা, এই তোর দেখে তো এটাই মনে হইতাছে। না, হইছে কি বন্ধু, ওই আমি আসলে পিছন পিছন ঘুরা সামনে সামনে চতুর্দিকে ঘুরে ঘুরে তোরে খুঁজতেছিলাম। আমারে খুঁজতেছস? এই তুই আমার খুঁজতেছস কেন? না বন্ধু, হয়েছে কি, সত্য কথা, ওই চাচারে দেখলাম গ্রামের উত্তর পাড়ায় মন খারাপ করে বসে রয়েছে। মন খারাপ করে বসে রইছে? হ বন্ধু, দেখে তো আমারই খুব খারাপ লাগলো। আমি চাচারে জিগাইলাম, চাচা কি হয়েছে? চাচা করলো কি, চোখ দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিল। চোখ দিয়া জর্জরায় পানি ছেড়ে দিল? কি করছ তুই? হ হ বন্ধু, চাচারে কইলাম, চাচা কোন তো আমারে খুইলা কোন আপনার কি হয়েছে? চাচা আমারে কয় কি,
জীবনটা একটু কষ্ট লোহর হয়ে গেছে। এই জীবনে সুখ পেলাম না, সুখের জায়গা পাইলাম। এই দেখিস শুইটা ভালো লাগে, ভালো লাগে। কেমনে ভাল লাগতো? আমার বাপটা সারা জীবন আমার জন্য কষ্ট করে গেল, আমি তার একটু সুখও দিতে পারলাম না। একটা রাস্তা অবশ্য হয়েছিল, কিন্তু সেইখানেই তো তুই বাধা হয়ে খারাইছিস। কোন রাস্তা ছিল? ওই যে আমাকে সালেহাজ আছে, তার সাথে চাচার একটা প্রথম বয়সের পীড়িতা ছিল না, সেটা তো গ্রামের সবাই জানে। হ, এটা আমিও শুনছি। কিন্তু ওই যে আলেক্স চাচা মরে যাওয়ার পর সেই পীড়িতটা তো আবার নতুন করে জাগান দিছে। কিন্তু বন্ধু তুমি মাঝখানে বাধা হয়ে খারাইলা। হ্যাঁ, চাচির মেয়ে আলিয়া, তার সাথে তোমার প্রেম একটা আওলা লেগে গেল না? এই আবে তোর এই কথা কইছে? না না না, হ্যাঁ মানে সরাসরি কিছু কয় নাই, কিন্তু হাবভাবে বোঝা যায় না। সব কথা কি মুখে বলে? কিছু কথা বুঝে নিতে হয়। আরে আব্বাই তো রাজি হইতাছে না, আমি তো আব্বারে কইতাছি দরকার পড়লে আমি আলিয়ার ছেড়ে দিব। আরে পাগল, তোর কথা এসে কেমনে রাজি হইব? তুই তার পোলা না। বাপে কি তার নিজের বিয়ের কথা নিজের মুখে বলতে পারে? সম্ভব? বন্ধু তুই বুঝতেছস না কেন? এখন আমি কি করবো সেটা ক, একটা বুদ্ধি দে। ভাল লাগতেছে না আর। একটা বুদ্ধি অবশ্য আছে, কিন্তু তার আগে তুই আমারে নিশ্চিত কর যে তুই আলিয়ারে ছাড়বি কিনা। আরে ধর আমি আলিয়ারে ছেড়ে দিলাম, এখন কি করবি কর। সুবহানাল্লাহ। ব্যবস্থা একখানা আছে, কিন্তু এখন কমু না, আগে করি, তারপরে আস্তে ধীরে সব বুঝতে পারবো। এই যে কাকা খারান, আমি তো আপনারই বিশ্রাইতেছিলাম। কেন তুমি আমার বিস্তারিত বিষয়ের জন্য? মানে হয়েছে কি, মানে আপনি এটা কোনো কাম করতেছেন, আমি কি কাম করছি? আপনি আপনার পোলার কথা ভাবতে গিয়া বাপ পোলা দুইজনেরই ক্ষতি করতেছেন। আমি কেমনে গতি করতেছি? শুনেন কাকা, পোলার বিয়ে দেওয়াটা ঠিক হইব না, তাতে বাপ পোলা দুইজনে উল্টা বিপদে পড়বেন। বিপদে পড়ুম কেন? মানে আপনার পোলার ওইটা দুর্বল। আমার পোলার ওইটা দুর্বল? মানে কোনটা দুর্বল? কেমনে বুঝাই? মানে ওইটা মানে পুরুষ মানুষের যেটা থাকে আর কি। কি বলতেছো তুমি? আমার পোলার শারীরিক সমস্যা আছে? জি চাচা, আছে। এই জন্যই তো দেখেন না, সে এই নিজের বিয়ায় কোনোভাবে রাজি হইতে চাইতেছে না। তা তুমি কেমনে করে জানলা যে রতন শারীরিক ভাবে ফিট না? এইটা কোনো কথা বলেন চাচা? এই বন্ধু বান্ধবের কাছে কি কোনো কিছু গোপন থাকে? থাকে না, সব প্রকাশ পায় যায়। তার মানে কি রতন? কি আর করবেন চাচা, কপালে থাকলে কত কিছু সহ্য করা লাগে। এই জন্য আমার পোলা নিজে বিয়া না কইরা এই বয়সে আমারে বিয়া করাইতে চায়। একদম ঠিক কথা চাচা। আপনি কোন নিজের অপমানের কথা জনে জনে করছে, এই কামটা করে ঠিক না। না আম্মা, খাও। তুই খাইছস? আমি খাবো না। রতনের বাপ মানিক নিয়ে আসি। তোমার লগে দেখা করতে আসছিল তাই না? না, তোর খোঁজে। আমার খুঁজে কেন আইবো? কি জানি, মনে হয় রতনের সাথে তোর বিয়ে দেওয়ার কথাবার্তা কইতে চায়। তোর এখন বড় হইছস না? আইলে সরাসরি না করে দিবা। না করে দিমু কেন? তোর বিয়ে দিতে হইব না? না, আমি এখন বিয়ে করুম না আম্মা। বিয়ে করবি না কেন? আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তো আমি শ্বশুর বাড়ি চলে যাবো। আর আমি শ্বশুর বাড়ি গেলে তুমি এই বাড়িতে একলা একলা কেমনে থাকবা? আমি একলা একলা কেমনে থাকবো এই চিন্তা আমি তোরে বিয়ে দেবো না। আজকে যদি তোর বাপ বাইসা থাকতো তাহলে এই চিন্তা তোর বাপই করতো। আম্মা, আমি একটা জিনিস চিন্তা করছি। কি চিন্তা করছি? আমি ভাবতেছি আমার বিয়ের আগে তোমার একটা ব্যবস্থা করা যায় কিনা।
আমার ব্যবস্থা? আমার আবার কি ব্যবস্থা? সেটাই ভাবতেছি। মা, রতন আমার একটা বুদ্ধি দিচ্ছে। অবশ্য রতনের বুদ্ধিটা একেবারে খারাপ না। রতন তোরে বুদ্ধি দিছে? রতন আবার তোরে কি বুদ্ধি দিবে? আব্বা, তুমি নাকি কান্নাকাটি করছো? যেই খবর শুনছি কান্নাকাটি না কইরা কোনো উপায় আছে? উপায় থাকানোর কি আছে? আমি কি চাই এটা তো আমি তোমার আগেই কইছি। কেন আবার কান্নাকাটির করার কি দরকার? সব কথাই কইছিস, কিন্তু আসল কথাটা তো তুই আমারে কস নাই। আসল কথা? আসল কথা কি আমি আবার তোমারে কই নাই? সাগর আমারে সব কইছে, পরের মুখে শুনতে হইলো। এই কথাটা তুই আমারে নিজের মুখে বললে কি সমস্যা ছিল? আর সাগরে তোমারে কইছে, সাগর তো আমারেও কইলো। পরের মুখে শুনতে হইলো। ছি, 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 ছি। আরে ছাগল, তুই যদি কথাটা আমার আগে কইতি তাইলে আমরা বাপ বেটা দুইজনে মিলে সরাবলম্বন করতে পারতাম। আরে বাপ রে, সাগরে তোমারে কি কইছে ওটা আমারে কইবা তো। যেই কথাটা তুই আমারে কষ্ট নাই সেইটাই সাগর আমারে বলছে। আমি তোমার আবার কি কই নাই? তোমার শারীরিক সমস্যার কথা। আর এই কথাটা তোর আমারে আগে জানানো উচিত ছিল, তাইলে আমরা তোর ডাক্তার দেখায় ভালো করতাম। আরে বাপ রে, আমার শারীরিক সমস্যা? আমার আবার কি শারীরিক সমস্যা? এখন আর লুকায় লাভ কি? সাগরে যখন যাই না গেছে, এতক্ষণে গ্রামের সবাই যাই না গেছে, এটা তুই ভাবতে পারোস? তুই যেই কারণে বিয়ে করতে রাজি হইতেছিলি না আমি তো বুঝতে পারি নাই। আমি বিয়ে করতে চাইতেছি না, শারীরিক সমস্যা। ডক্টর দই তুই আর কি কিছু বুঝার বাকি আছে? সাগরে তোমার এই কথা কইছে? কই একদিন তো ভালোই করছে, নাইলে তো। আরে কই যাস তুই? দাঁড়াস না। এই কানে কি বুঝাবো? যেমন বলা তেমন তার বাপ। আমার বাপের কি কইছস? কি কইছস তুই আমার বাপের? আসুন না, আমি যা করছি, আমি যা কইছি তো ভালোর জন্যই কইছি। আমার শারীরিক সমস্যা, আমি অক্ষম পুরুষ, এটা আমি ভালো জন্য কইছস? আমি তোর ভালোর জন্যই কইছি বন্ধু, একবার ভালো করে চিন্তা করে দেখ। আমি কি চিন্তা করুন রে হারামজাদা? আচ্ছা, চাচারে এই বিয়েতে রাজি করাইতে এর সে ভালো বুদ্ধি হইতে পারে? আমার বাপের বিয়ে করাইতে এর সে ভালো বুদ্ধি খুঁজা বাইর করা সম্ভব? তুই আমারে ক। না, এই জন্যই তো আমি কই তোর কথাটা ম্যাজিকের মতো হঠাৎ করে কাম করে ফেলাইনি। সবই আমার কারিশমা বন্ধু। আমি কি জিনিস পেলে বুঝে নে? বাপের বিয়া করাইতে গিয়া নিজের শারীরিক সমস্যা, এটা আবার ঝামেলা হয়ে যাবো না? আরে কি ঝামেলা? কিন্তু মানে মাইয়া মহলের প্রভাব। আর দূর, কি কস? বাপের বিয়েটা কোন রকম সাইরে ফালায়া তারপরে নিজের বিয়েটা খানদানি ভাবে আজান দিয়ে কইরা ফালাবি, মানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবো গা। তুই আসলেই আমার একটা হারামি বন্ধু। কি এত চিন্তা করতেছো কত? চিন্তা কি আর এখন আমার একটা, এখন তো সাইড দিক চিন্তা করতে হইতেছে। সারদিক মানে? এতদিন তো আমার পোলারে নিয়ে চিন্তা ছিল, এখন তো তোমার মায়ের নিয়েও চিন্তা করতে হইতেছে। আমার মায়ের নিয়ে তুমি কি চিন্তা করতেছো? আরে তার একটা বিয়ে শাদীর ব্যবস্থা করতে হইব না? তারে বিয়ে শাদী না দিয়া কেমনি কি? অবশ্য ঠিক কথা কইছো। রতন রে কি করবা, কিছু ভাবছো? কিছু একটা তো করতে হইব, কোন ব্যবস্থা না হইলে কোনো কিছু তো করণ যাবে। আবার কি হয়েছে?
আব্বা? অস্থির অস্থির লাগতেছে, শরীরটা ভালো লাগতেছে না। বড় অস্থির অস্থির লাগতেছে। কেমন মনে হইতেছে? আমার খুব হাসফাস লাগতেছে, বুঝতেছি না। অনেক বেশি খারাপ লাগতেছে। ডাক্তার ডাকুম? ডাক্তার ডাক্তার তো ভালোই হয়, দূর আছে ডাক্তার বেবি কই? সেটা তো কথা। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, চলো তোমার লয়ে থানা হাসপাতালে যাবো, চলো। বাবা রে, হাসপাতালে যে লয়ে যাবি, সময় পাবি কই? অনেক বেশি খারাপ লাগতেছে। হ্যাঁ আমি জান কি করবো, আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। বাজার রে, আমার বলে তো আমার সময় শেষ। আবার টানাটানি করিস না। আরে আব্বা তুমি কি কইতাছো? তোমার নিয়ে টানাটানি করবো তো কি করুম? তোমার কিচ্ছু হইব না, তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করতেছি। ও বাবা, বাবা রে, আমার হাতে সময় খুব কম। পাগলামি করিস না, আমার নিয়ে টানাটানি করিস না। তার চেয়ে আমার একটা কাম করে দে। কি কাম আব্বা, তাড়াতাড়ি কও না। তুই একটু তোর সালে পুকুরের ডাইকা নিয়ে মরার আগে আমার তারে খুব দেখতে ইচ্ছা করতেছে। সালে ফুপুরে ডাকুরের কি দরকার? আমি কল দিতেছি। কল দিয়ে লাভ নাই, তার মোবাইল নাই, সে মোবাইল ধরতে পারবো না। একটু নিয়ে তারে। হ্যাঁ মোবাইল নাই তো কি হইছে? আলিয়ার ফোন আছে না, ওরে কল দেই। আরে বাজান, কোনো কল টল না, তুই নিজে দৌড়া গিয়া তোর সালে পুকুরে ডাইকা লয়ে আয়। কিন্তু আব্বা এই অবস্থায় তোমার একলা ফলে? বাজান, কথাকে সময় নষ্ট করিস না, সময়ের বড় অভাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি নিজের একটু সামলানোর চেষ্টা করো, আমি যাইতেছি আর আইতেছি। আইতেছি। ফুফু, 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 আপনি কি জাগনা আছেন? ফুফু, আপনি কি জাগনা আছেন নাকি ঘুমিয়ে গেছেন? ফুফু, ফুফু, দরজাটা একটু খোলেন। ফুফু, ফুফু, আমার কথা কি আপনি শুনতে পাইতেছেন? কে কে ওইখানে ডাকতেছে? আমি রতন, মানিক মিয়ার বলো রতন, দরজাটা খুলেন। খুলতেছি। তুমি কেন? ফুফু কই? আম্মাই আর আম্মা কই? তাড়াতাড়ি কও না, কই আম্মা কই? আম্মাই আমারে কইলো এই ঘরে ঘুমাইতে, আর আম্মাই আমার ঘরে ঘুমাইতে গেছে। তার ঘরে তোমারে কেন? তার ঘরে তোমারে কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কিলো গেট বন্ধ করলো কে? এই কে কই আছে? তাড়াতাড়ি আমার মায়ের ঘরের মধ্যে চোর না ডাকে জানে ঢুকছে। আরে ফুফু, আমি চোর না, আমি চোর না, আমি মানিক মিয়ার পোলা রতন। এই বাঁচাও আমার মায়ের, বাঁচাও। এই ছেলে, এই কি হইছে? সিলাসিলি করতেছো কেন? আলিয়ার ঘরে জানি কে ঢুকছে। হ্যাঁ, ঘরে কে ঢুকছে মানে কি? তা তো কইতে পারি না, তবে কেউ একজন ঢুকছে, আমি দেখছি। আরে কি কইতেছো? সরো। এই ভিতরে কেডা? আমি আমি আরে আমি কেডা? তুই ভিতরে কি করস? আমি মানিক মিয়ার পোলা রতন, আমি চোর না। ই আল্লাহ, এটা তো আমার বলে রতন। এই রতন! আরে আল্লাহ, আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। এত রাইতে বেলা আমি এত ঘরের একটা মায়ের মাঝে এই ঘরের মধ্যে ঢুকে গেছিস কি রে? ফুফু আমার কথাটা শুনে। এই চুপ, তোর কথা কি শুনবো আমি? আমি আমার মায়ের আর কেমনে বিয়ে দেব? মান সম্মান সব গেল আমার। এটাই তো একটা আবিয়াত্তা মেয়ের ঘরে পুরুষ পুলা, এটা কিন্তু মাইনে নেওয়া যায় না। আরে তোমরা আসলে যা ভাবতেছো সেরকম কিছু না। এই রতন না কি কয় আগে শুনি। থাক থাক, তোমার আর সাফাই গাইতে হইব না। এই রাইতের অন্ধকারে একটা পুলা মানুষ, একটা মায়া মানুষের ঘরে কি করে আমরা সব জানি। একদম ঠিক কথা, এর একটা বিহিত করতে হইব, নাহলে গ্রামে থাকা দুষ্কর হয়ে যাইব। বিয়েদের কি আছে? কাজী টাকা বিয়ে করে দেয়, মামলা খতম। এটাই ঠিক বিচার। ওগো কাজী দিয়া বিয়া দিয়া খালাস করে দাও। আরে আরে রতন কি কয় আগে শুনে লই। শোনাশুনির তো কোনো কাম নাই, বিয়া হইব এটাই ফাইনাল। আর তুমি যদি চাও তাহলে তোমারও কিন্তু একটা ব্যবস্থা করতে পারি। না, 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার জন্য তোমাকে কিছু করা লাগবে না, তোমরা যা পারো করো, আমি গেলাম। কি হলো? খারাপ হয়েছে কেন? কাজে ডাকতে যাবো কেনা? ও ভাই, আমি দিতেছি। হ্যাঁ
তোমার শরীরে খারাপ হচ্ছে বস। আব্বা এটা কি হইলো? কেন তোর বিয়ে হইলো তুই টের পাস নাই বাজার? আমাকে দুইজনের বিয়া দেওয়ার লেগে তুমি এরকম নাটক সাজাইলে একটা অসুস্থ হনের এইটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না রে বা। উপায় ছিল না কেমনে? তুমি যখন সাগরের উপরে চাইতা তারা মারতে ঘরের থেকে বাইরে হয়ে গেছিলা, হ্যাঁ, আমি তখনই বুঝতে পারছি তুমি একটা নাটক করতেছো। আমারে বিয়া দেওয়ার লেগা তুমি তোমার নানাবিধ সমস্যা আছে এগুলি কয়ে একটা কিছু ঘটাইতে চেষ্টা করতেছো। সেই জন্য আমরাও একটা নাটক করলাম তোমার লগে। কিন্তু সত্যি করে কত আব্বা, এই বুদ্ধিটা আসলে কার, তোমার না ফুফুর? আমাকে দুইজনেরই। তোমরা ছেলে মেয়ে হইয়া তোমাকে নিজেকে বাপ মারে মিলে দেওয়ার চেষ্টা করতেছো, আর আমরা বাপ মা হইয়া সেই ছেলে মেয়ে কেমনে বুঝলা থাকি কও। তাই একটু নাটক করলাম আর কি। কিন্তু আমরা তো তোমাকে লোকে চালাকি করতেছিলাম না, আমরা দুইজন চাইতেছিলাম আসলেই তোমাকে মিলনটা হোক। যখন মিলে দেওয়ার সময় ছিল তখনই যখন আমাদের মিল হয় নাই, এখন আর মিলে এখনো লাভ নাই। এখন আমাদের সেই বয়সও নাই, এখন আমাদের বয়স হইতেছে দাদা দাদি হওয়ার, নানা নানি হওয়ার। এখন আমরা আমাকে নাতিপুতি দেখা বাকি দিনটা সুখে শান্তিতে কাটাইতে চাই। হবাজান, আমরা দুজন যা করতে পারি নাই সেইগুলা তোরা দুইজন আমাকে পূরণ করে দিবি, আমাকে যাতে আর মনে কোনো আফসোস না থাকে। কিরে বাজান, পারবি না? অনেক রাইতেছে, যাও এবার তোমরা ঘরে যাও। আজকে তোমাকে পয়লা রাত্রি, হ্যাঁ? আমি আর পয়সা থেকে কি করি চালে, আমিও তাইলে বাড়ি গেলাম। যাই ঘুমাও, জামা তোরা পরে যা, আমি গেলাম।